সর্বপ্রথম নবী ডাক দিয়ে বললেন, আমার সাহাবা যায়েদ ইবনে হারিস, তুমি কোথায়? তুমি খাড়া হয়ে যাও। খাড়া হয়ে গেল। লব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ বলুন। বলে, যায়েদ গো, তুমি তোমার মা বাপকে একটা বাড়ির জন্য তুমি দেখা করে এসো। হযরতে যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপকে দেখা করার কোনো প্রয়োজন নাই গো নবী। আপনি আমার আব্বা যান, আর আমার মা এসে তিনি ঝুপড়ি ঘর থেকে দেখতেছে, আর কাউকে প্রয়োজন নাই। দ্বিতীয় সাহাবা জাফর ইবনে আবু তালিব, আমার চাচাতো ভাই, কোথায়? তুমি খাড়া হয়ে যাও। তিনিও খাড়া হয়ে গেলেন। রাসূলুল্লাহ বলেন, জাফর রে, একটা বাড়ির জন্য তোমার বিবি বাচ্চাকে দেখা করে এসো। হযরতে জাফর বললেন, লব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আমি আমার বিবি বাচ্চাকে একটা বাড়ির জন্য দেখা করে আসি। তিনি চলে গেলেন বাড়িতে। বাড়িতে গিয়ে দেখছেন তার বিবি কোরআনে কারিমা তেলাওয়াত করে। বিবিকে গিয়ে সালাম দিলেন। বলে, ও বিবি, আমি তোমার স্বামী জাফর এসেছি, একটা বারের জন্য সালামটা গ্রহণ করো। ও বিবি গো, আর আমার জন্য তুমি দোয়া করো। আমি জিহাদের ময়দানে চলে গেলাম রে বিবি, আর যে রাস্তায় আমি যাচ্ছি আমার সন্তানদেরকে রাস্তায় তুমি চালিত করো। নবীর প্রেমিক সাহাবার বেবে সঙ্গে সঙ্গে কোরআন পড়া বন্ধ করে দিয়ে সালামের উত্তর কানা দিয়ে দিলেন, বেরিয়ে এলেন। আসার পরে হাত কান তুলে দিয়ে বলছেন, আল্লাহ পরওয়ারদিগারে আলম, আমার স্বামী জাফরকে তুমি আমার বুকে তুমি ফিরিয়ে দিও গাজী করে আল্লাহ। সঙ্গে সঙ্গে জাফরের হাতে ছিল অলঙ্ঘা তরবারি। বিবির হাতের উপরে একটা আঘাত করে দিল, দিয়ে বলে, বিবি রে, তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না রে বিবি। বলে, কেন? আমার আগেও একজন সেনাপতি রয়েছে, আমার পরেও একজন সেনাপতি রয়েছে রে বিবি। আমি কিয়াম জিহাদের ময়দান থেকে আর বাড়ি ফিরবো না। হযরতে জাফরের বিবি বলেন, স্বামী গো, আপনি আসবেন না ঠিকই, কিন্তু আপনি মুখটা একটা বার ফিরিয়ে দেখুন, আপনার সন্তানের দিকে একবার তাকিয়ে দেখুন। হযরতে জাফর বলে, বিবি রে, আমি যদি একবার সন্তানের চেহারার দিকে তাকাই, আমি জাফর জিহাদের ময়দানে যেতে পারবো না। আমি আল্লাহর দরবারে, নবীর দরবারে আমি সাক্ষী দিতে পারবো না। ও বিবি, আমাকে তুমি দেখো না। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে চলে গেলেন। পেছনের দিকে একটা বারের জন্য তাকিয়ে দেখলেন না কারা কাঁদে। কত কবিতরের মতো ছেলে মেয়ে বিবি বাচ্চা গোলা জমিনে পড়ে চটপট চটপট আব্বু আব্বু বলে ডাক দেয়, কিন্তু একটা বারের জন্য জাফর তাকিয়ে দেখে না। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর সাহাবা, আমার নতুন সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা, তিনি নতুন বিবাহ করেছে ফুলসজ্জার রাত। ও মুসলমান, সেদিন বাসর রাত। হযরতে জাফর, হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা তার বিবিকে সুন্দর, তার চেহারা কেন ভালো করে দেখে নাই। বাড়িতে গিয়ে দেখে বিবি কোরআন তেলাওয়াত করতেছে। ও মা বোনেরাও কান করে শুনে নাও। হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা বাড়িতে গেলেন। নতুন বিবাহ হয়েছে, ফুলসজ্জা হয় নাই রে বাবা। ও মুসলমান গো দরদি, বিবিকে গিয়ে সালাম দিলেন। বিবিকে সালাম দিয়েছেন, বিবি সালামের উত্তর দিয়ে দিল। স্বামী বলেন, বিবি, আমি তোমার স্বামী আব্দুল্লাহ ইবনে রাওহা এসেছি, আমার সালামটা একটা বাড়ির জন্য নাও, আর আমার জন্য তুমি একটা বার দোয়া করো রে বিবি। আমি জিহাদের ময়দানে চলে গেলাম। ও বিবি, আমার সঙ্গে তোমার দেখা হবে না। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওহার বিবি বলেন, স্বামী গো, কেবল নতুন বিবাহ হলো, ফুলসজ্জা হয় নাই গো স্বামী। আপনি আমার চেহারা কেন এখনো পর্যন্ত দেখেন নাই? আমিও আপনার চেহারা কেন ভালো করে দেখতে পাই নাই? ও গো স্বামী,
খোদার কসম করে বলি, আমি মদিনার এক সুন্দরী হুর, আমি এত সুন্দরী একজন মদিনার হুর, আপনি একটা বাড়ির জন্য আমাকে দেখা করেন গো স্বামী। হযরত আব্দুল্লাহ ইবনে রওহা বলে, বিবি রে, আমি যদি তোমাকে দেখা করতে যাই, আমি তোমার প্রেমে পাগল হয়ে যাব। আর আমি যদি তোমার প্রেমে পাগল হয়ে যায়, আমি যাদের ময়দানে যেতে পারবো না। আর যাদের ময়দানে যদি যেতে না পারি, আমি আল্লাহ রসুলের সামনে দাঁড়িয়ে থাকতে পারবো না। ও বিবি, আমাকে তুমি প্রেম নিবেদন করো না। হযরত আব্দুল্লাহ ইবনে রওহা তার বিবির কথা কোনো রকম শুনল না। ও বিবি, কিয়ামতের দিনে তোমার সঙ্গে আমার দেখা হয়ে যাবে। বিবি বলেন, স্বামী গো, আমি আপনাকে কিয়ামতের ময়দানে কি করে দেখতে পাবো? বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, হাজার হাজার কালো ঘোড়ার ভিতরে একটা যদি সাদা ঘোড়া থাকে, বলো বিবি তুমি খুঁজে পাবে কি পাবে না? বলে অবশ্যই পাবো। ও বিবি, তোমার যদি নেক ধারণা হয়ে থাকে, কিয়ামতের দিন আমাকে তুমি নিশ্চয় তুমি খুঁজে পাবে। জাহাদের ময়দানে চলে গেল, জাহাজ শুরু হয়ে গেল। লক্ষ লক্ষ কাফের বেঈমানদের লড়াই করবে। মুতার প্রান্তে আল্লাহু আকবার। হযরতে যায়েদ ইবনে খালিদ তিনি জাহাদের ময়দানে শহীদ হয়ে গেল। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডান হাতে ইসলামের পতাকা ধরেছে, এক হাতে তরবারি ধরেছে। ধরার পরে জাহাদের ময়দানে শুরু হয়ে গেল বাবা কাফেরদেরকে জাহান্নামের টিকিট ধরিয়ে দিয়ে হযরতে জাফরের ডান হাত কেটে পড়ে গেল, বাম হাত কেটে পড়ে গেল, ডান পা কেটে পড়ে গেল, বাঁ পা কেটে পড়ে গেল, শুধু গর্দানটা আলাদা হয়ে গেল। ইসলামের জন্য গর্দান হাত পা সব দিয়ে দিল, কিন্তু ইসলামের জন্য ধানটা কিন্তু মাটিতে পড়তে দেয় না, দাঁত দিয়ে চিবিয়ে খাড়া করে রেখেছে। বলে, ও নবীর সাহাবা শোনে না, আমি জাফর যতক্ষণ পর্যন্ত বেঁচেছিলাম, যতক্ষণ পর্যন্ত বেঁচেছিলাম, আমি অনেক কাফেরকে জাহান্নামের টিকিট ধরিয়ে দিয়ে আমি নিজের হাত পা সমস্ত জিনিস দিয়ে দিয়েছি, কিন্তু ইসলামের পতাকা, আমি ইসলামের পতাকা নিচে নামতে দিই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান দরদি, আজ আমি আপনাদেরকে বলবো, আল্লাহ ওয়ালারা, দিন ওয়ালারা, আজ ইসলামের জন্য, কোরআনের জন্য, আজকে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য সাহাবারা বিবিকে বিবাহ করে দিয়েছে, সন্তানকে ইতিম করে দিয়েছে, তাদের নিজের জীবনের সমস্ত জিনিস ইসলামের জন্য বিলিয়ে দিয়েছে। আজ আমি বলবো, বাপরে, আজ আমাদেরকে রক্ত দিতে হবে না, আজকে বিবিকে বিবাহ করে দিতে হবে না, আজকে সন্তানকে ইতিম করতে হবে না, আজকে গোটা পৃথিবীর জমিনে বেঈমানেরা আজকে ইসলামকে মিটিয়ে দিতে চায়, আজকে ইসলামকে মিটিয়ে দিতে চায়, কোরআনকে মিটিয়ে দিতে চায়। কিন্তু আমি আপনাদেরকে বলবো, এ কোরআনের মালিককে একবার চিলিয়ে বলুন তো দেখি, কে? এই কোরআনের মালিক হলেন আল্লাহ। আল্লাহ নিজেই বলেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, আল্লাহ নিজেই বললেন, কোরআনের মালিক আমি আল্লাহ, আমি কার দ্বারাই কিভাবে হেফাজত করব? আমি আল্লাহ যারা পৃথিবীর জমিনে কেউ বলতে পারবে না। আজ আপনারা শুনেলেন, ভারতবর্ষে দারুল উলুম দেওবন্দের সমীক্ষা শুনেলেন, আজকে বেঈমানরা বলছে কোরআন থব না। কিন্তু আমি বলবো, বেঈমানেরা ইংরেজ চেয়েছিল কোরআনকে মিটিয়ে দিতে, ইংরেজ পারেনি। এই যুগের বেঈমান তারা চাইছে কোরআন থবে না, কাগজের কোরআন নিয়ে নিবি নে। কিন্তু জানি গোটা ওয়ার্ল্ডের মাটিতে একটা নয়, দুটো নয়, আমি আজিজুল হক বলে দিয়ে যাচ্ছি, দারুল উলুম দেওবন্দের সমীক্ষা 6.5 কোটি কোরআনের হাফেজ মজবুত রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি আপনাদেরকে বলি, ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা পারেনি। এই যুগের বেঈমান তারাও পারবে না। একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন তো ইনশাআল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ
আল্লাহু আকবার। সবাই মিলে বলল জাজমেনের বিচার হবে, তাকে আসামির কাঠ গড়াই দাঁড় করানো হবে, যদি অন্যায় করে তাকে ফাঁসির মঞ্চে ঝোলানো হবে। ওই জাজমেন উঠে বলল, শোনো গো ও ধর্মাবলম্বী মানুষেরা, তোমাদেরকে যতগুলা কিতাব পড়তে বলা হয়েছিল আমি 10 মিনিটের মধ্যে বিরক্ত হয়ে যাচ্ছিলাম, কিন্তু আল্লাহর কালামুল্লাহ, আল্লাহর কোরআন এত মধু, এত মধু, এত মধু, আমি শুনতে শুনতে আমি জাজমিনি ভুলে গেছি, আমি টাইমের কথা ভুলে গেছি, আমি বুঝতে পারি না। এর জন্য আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। একবার চিলিয়ে বলুন আলহামদুলিল্লাহ। এই মুসলমান গো, এই কোরআন তো মুসলমানের যুবকরা পড়তে পারে না, মুসলমানের যুবকেরা কোরআন চিনে না। এই কোরআনের কারণে আজকে অস্ট্রেলিয়ার মাটিতে আপনার খ্রিস্টানদের সব থেকে বড় পাদ্রী যিনি, যার নাম হলো ডেভিড গোল রে বাবা, এই কোরআনের কারণে 1/1/2024 তারিখে বাবা, 1/1/2024 ঘটনা, ডেভিড গোল 1 নয় 2 নয়, নিজে কোরআনের জন্য কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। খালি মুসলমানই নয়, 10,000 মুরিদকে সঙ্গে নিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের জন্য সে মুসলমান হয়ে গেল, আর আমরা কোরআনের জন্য হাত তুলতে বললে আমাদের হাতটা ওঠে না। তাই আমি আর একবার আপনাদেরকে বলবো, ইনশাল্লাহ বেঈমানরা যতই চেষ্টা করুক না কেন কোরআনের ক্ষতি করতে পারবে না। আর একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন তো ইনশাল্লাহ। তুলুন একটা। কিন্তু বলুন তো, কুকুর কি মুসলমান খায়? কোনো মানুষ খায়? কিন্তু কুকুরের বাচ্চা করা হয় 8টা 10টা 6টা 7টা করে হয়। আচ্ছা বলুন তো, কুকুর খায় না কিন্তু তারপরেও কুকুরে কোনো বরকত নাই কেন বলুন তো? সেটা তো হারাম। কিন্তু মুসলমান এত গরু খায় তারপরেও কিন্তু আপনার ফোরায় না কেন? গরু কিন্তু হালাল। কিন্তু গরু বলুন তো, কুকুরের নাম সোজা না বেকা? তাদের বলুন বেকা। আমি আপনাদেরকে আল্লাহ, ও মুসলমান, আপনারা ফলন দেখতে পাবে বাবা। মানুষ তো মাঠে ফসল বললে ফলন নাই, নাই না নাই বলুন। ধান বলেন, গম বলেন, রসুন বলেন, পেঁয়াজ বলেন, এবার তো রসুনের যা দাম গেল, এর জন্য গোটা পাড়া, গোটা মাঠ, গোটা আনঠা কাঠটা সব রসুন লাগাইছে বাপ, লাগায়নি এবছর? এই মাদ্রাসা যে ফলন আপনারা দেখতে পাবেন, আমার পরেই হয়তো পাগড়ি পরানো হবে। কিন্তু আমি আপনাদেরকে বলবো, দরদি মুসলমান গো, কুকুরের নাম দেখবেন বেকা, কিন্তু যত খেয়াত ইসলামপুর থানা থেকে আনবেন কুকুরের নামটা ডলবেন, 60 করে ছেড়ে দিবেন, আবার বেকা হয়ে যাবে। কিন্তু এরকম কিছু বেকা মানুষ আছে, আপনি যতই বলুন হাত তুলতে তারা তুলবে না। কিন্তু তারা কি জানে না? ওই দেখেন কোরআন আমার সামনে, কোরআন বলে চালিয়াও মানাকুতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল, হাত সেই দিন সাক্ষী দিয়ে বলবে মাবুদ গো, ওই সীতানগর মাদ্রাসার জালসা আজিজুল হক বলেছিল হাতটা তোলার জন্য, হাতটা তুলে দিয়েছিলাম, সেই দিন জাহান্নামটা হারাম হয়ে যাবে। আজ আমি আপনাদেরকে বলবো, বাপরে আসুন আমি কোরআনের জন্য একটু আপনাদের কাছে হাত পেতে দিই। আমি আজিজুল হক সারা দেশে লক্ষ 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 টাকা করে বলি, আজ আমি আপনাদের কাছে কোরআনের জন্য হাত তুলবো। ওগো মাস্টার, ওগো ডাক্তার, ওগো ব্যবসায়িক, ওগো জমিদার, ওগো পয়সাওয়ালা, ওগো আল্লাহওয়ালা, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়। আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আমি বলবো, আল্লাহর বান্দা সর্বপ্রথম একবার তাকবীর দেব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম 30,000 টাকার দাতা। আমি জানি এই মজলিসের ভিতরে 50
50,000 1 লাখ টাকা দেওয়ার লোক আছে, কিন্তু 50,000 1 লাখ টাকা আমি চাইব না। আমি ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাল্লাহ আমি একবার তাকবীর দেব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে একজন দরুদি হাত উঁচু করে বলবেন, হুজুর গো, আল্লাহর কোরআনের জন্য হেফাজতের জন্য দেব, আর এই কোরআন আপনার জন্য সাক্ষী হয়ে যাবে কবরে, এই কোরআন সাক্ষী হবে দুনিয়াতে, এই কোরআন সাক্ষী হবে পরকালে। তাই এই কোরআনের জন্য সর্বপ্রথম 30,000 টাকার দাতা একবার চিলিয়ে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ একজন দরুদি কে আছেন ভাগ্যবান, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে সর্বপ্রথম 30,000 টাকা দিয়ে একজন হাত উঁচু করে দেবো ইনশাআল্লাহ। একটা আল্লাহর দরবারে হাতটা তুলে দিই, কিয়ামত পর্যন্ত এই হাত আল্লাহ আপনার জন্য জান্নাতবাসী রেখে দেবে ইনশাআল্লাহ। তাই সর্বপ্রথম 20,000 নাই নাই, আহা আছে আমি জানি বাপ, কিন্তু আল্লাহর বান্দা আল্লাহ রাস্তায় দেবে, কমে যাবে না, কোনো দিন কমবে না বাবা। এত মানুষ দিয়েছে, অত মানুষ দিয়েছে, কেউ আজ পর্যন্ত বলতে পারেনি যে আমার কমে গেছে, ফুরিয়ে গেছে। এ বাবজি, আমি আপনাদেরকে বলবো 20,000 টাকার দাতা সারা বছরে দেনে বালা একজন প্রেমিক নাই, একটা নাই, আহা একজন সারা বছর। আল্লাহু আকবার, আল্লাহ দিয়ে দেবে। আল্লাহ এই দেখেন বীরভূম জেলা বোলপুরে বাড়ি রাজা ভাই, উনি 1 গাড়ি বালি দিবে বাবা, 1 গাড়ি বালু। সুবহানাল্লাহ। আলহাজ কাইয়ুম সাহেব সাইথিয়ায় বাড়ি, উনি 25,000 টাকার দাতা। একবার চিলিয়ে বলি না রে তুমি। আগো আমার এই গ্রামের এমন কোনো একটা আল্লাহর বান্দা নাই হাবা, এই গ্রামে আমাদের একটা লোক সেরকম নাই বলে হুজুর বিদেশের লোক দিচ্ছে 30,000 25,000 একটাই ভালোই, আর আমরা গ্রামের লোক দিব না, এটা কোন ধরনের কথা? তো সেরকম একটাও লোক আমার এই গ্রামে নাই যে হুজুর আইজুল আমি দেব 20,000, এরকম বলার লোক একটাও নাই। হ্যাঁ ইনশাল্লাহ বলুন। এই দেখেন সাইতিয়া থেকে বাড়ি, আল্লাহ রবি জানা বান্দা কোথায় বসেছিল, এ 25,000 টাকা দেখো ফোনেতে বলিল, এই আরো দোয়া করে আমি তাহার কারণ দিও গো দিও তাদের গো সুখের জীবন। কিন্তু আমার আফসোস থেকে গেল বাবা, আমি জানি না এই গ্রামে 20,000 টাকার লোক আছে কিনা, ইনশাল্লাহ আছে, কিন্তু তারা মনে মনে করছে দেওয়া হবে না, অভাবের টাইম বড় অভাব হয়ে যাবে। কিন্তু আমি আপনাদেরকে বলবো, ও মুসলমান, আল্লাহর কোরআনের যদি খিদমত না করি, মাদ্রাসার খিদমত না করি রে বাবা, কিন্তু কিরকম করে মাদ্রাসা বাজবে, ইসলামকে কি করে মজবুত করা যাবে? তাই আমি আপনাদেরকে বলবো বা আমি বুঝতে পেরেছি দুইজনে একজনাই যদি 20,000 টাকা দিতে কষ্ট হয়ে যায়, একজনাই কষ্ট হয়ে গেলে আমি দুইজনে মিলে 20,000 করে বলবো বাবা, তার মানে হলো 10,000 10,000 10,000 করে টাকা। সর্বপ্রথম একজন ভাগ্যবান গো আল্লাহর কোরআনের জন্য 10,000। আসুন 30 নয় 20 নয়, একেবারে কমিয়ে দিলাম, সর্বশেষ 10,000 টাকা ইনশাআল্লাহ। সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দেন বলা ইনশাআল্লাহ বলুন। আজকে আল্লাহ আপনাকে অর্থ দিয়েছে, কালকে আপনার কাছ থেকে অর্থ আল্লাহ কেড়ে নিতে পারে, সেকেন্ডও টাইম লিবে না। কি বলেন? সেকেন্ডও টাইম লাগবে, সেকেন্ড টাইম লাগবে। নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়ে
এই তো নদীর খেলা, সকালবেলায় বাদশার তুই ফকির সন্ধ্যাবেলা। তাই আমি বলবো বাবা কে আছো গো, আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকার দাতা এমন কোন আল্লাহর বান্দা হবে না। সারা মাসে সারা বছরে অল্প অল্প করে দিয়ে 10,000 টাকা শোধ করে দেবো ইনশাআল্লাহ। এই মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, কমিটি সকলকে মিলে বলবো 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ একজন। ইনশাআল্লাহ নাই জি, সুবহানাল্লাহ। ডাক্তার অরঙ্গজেব এসেছিলেন, তিনি 10,000। একবার চিলিয়ে বলি না রে দুইর। আল্লাহ রব্বে অরঙ্গজেব ছিল, এ ডাক্তার সাহেব দেখো গো 10,000 দিল, আরো দুগুণ করি আমি বান্দার কারণ, আল্লাহ দিও বান্দা কি সুখের জীবন। ও কমিটির মুসলমানেরা, আমি বলবো মা বোনরা হয়তো 10,000 টাকা দেবে। সুবহানাল্লাহ। একবার চিলিয়ে এই ভাই এই কারা কই গেলা, কত বড় বেয়াদব দেখো না। এখন কালেকশন চলছে আর উঠে পালাচ্ছে যে আইনাল হক। একবার চিলিয়ে বলি না রে তুমি, আইনাল হক দেখো মৌলা এখানেতে ছিল, এ 10,000 টাকা আইনাল হক গো লিখিল, এই আরো তো করি আইনাল হকের কারণ, আল্লাহ দিজু তাকে তুমি সুখের বাঁধন। কেউ যদি চলে যায় এগানা বেগানা, ক্ষমা করে দিজু তুমি জিন্দিগির গোনা। উঠবেন না, একজন মানুষ উঠবেন না। উঠলে বাবা মজলিস থেকে যদি ভেঙে চলে যান কাবিরা গুনাহ হবে, বড় গুনাহ হবে, আল্লাহ মাফ করবে না। দিনের স্বার্থে কাজ হচ্ছে এটা। আর আপনি দিনের স্বার্থে যদি চলে যান তাহলে আমি তো আপনাকে বলবো যে ইসলামের যারা দুশ্মন তারাই খালি দুশ্মন না, আমাদের ভিতরেও দুশ্মন আছে। হ্যাঁ এই মুসলমান, এই দেখেন 2 নম্বর হয়ে গেল। 3 নম্বরে নবীর সুন্নতকে জিন্দা করার জন্যে আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকা দেবো ইনশাল্লাহ। হাতটা তুলে দিয়ে বলবো, বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। নবী বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহিদিন। আল্লাহ নবী বললেন ফিতনার জামানায় আর 6,500 দিলে তো হয়ে যাবে। তাই আল্লাহুম্মা আমিন। কোথা বাড়ি? জিতপুর নতুন পাড়ায় দেখেন 3,500 নগদ। কি নাম কি নাম? হ্যাঁ কি নাম গো? মুজিবুর রহমান। আল্লাহুম্মা আমিন। আল্লাহ একবার চিলিয়ে বলি না রে দুইর। আল্লাহ রব্বে যারা বান্দা মুজিবুর রহমান ছিল, এ 3,500 টাকা নগদ দানিল। এই আরো দোয়া করে আমি বান্দার কারণ, দিও বান্দা কি তুমি গো সুখের জীবন। সত্তর গফার তুমি গো পাক রব্বানা, আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুণ। আল্লাহুম্মা আমিন। ও মুসলমান, 2 নম্বর 10,000 হয়ে গেল। নাম্বার 3 আর আল্লাহর একটা বান্দাকে বলবো নবীর সুন্নাত জিন্দা করনে ওয়ালা, নবীর চোখের পানি টুকুর মুছানে ওয়ালা, নবীর চোখের পানি মুছিয়ে দেব বাপ এমন কোন আল্লাহর বান্দা আর একজন 10,000। ও বাপ আল্লাহ ওয়ালা 3 নম্বরে আল্লাহর কোরআনের খিদমতের জন্য নবীর সুন্নতকে জিন্দা করব বলে এমন কোন নবীর প্রেমিক না, এমন কোন ভাগ্যর প্রেমিক ভাগ্যবান হবে না। ওই ব্যক্তি সব থেকে পরোজগার দিনদার কোন ব্যক্তি জানে। আল্লাহর নবী বললেন লা ইউমিনু আহাদুকুম, সুবহানাল্লাহ,
একবার চিলিয়ে বলি না এই দুই। এই দেখেন 10,000 টাকা বাবু শেখ ভাকুড়ি হোটেল নাকি? আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বি বান্দা বাবু শেখ ছিল 10,000 টাকা ভাকুড়ি থেকে বলিল এই আরো তো করে যাবে তাহার কারো আল্লাহ দিও দিও তুমি সুখের জীব কিবা তোমা করি আমি করে গরবানা আল্লাহ তুমি যেন তারি কুকুরো ভুলো না। একটা কথা বলিবা, আল্লাহর নবীর খাস বন্ধু কটা ছিল কেউ জানেন আপনারা? কটা? 4। আল্লাহর খাস ফেরেশতা ছিল কয়টা? জোরে বলুন। 4। আমাদের ইমাম ছিল 4। সব থেকে বড় কথা হলো বাবা বলুন তো আসমানি কেতাব কটা? কটা? 4। তোরা জবর ইনজিল আল্লাহর পিরিশি হলো কোরআন। এ কোরআনের মর্যাদা এত বেশি যে কোরআনের মর্যাদা বাড়িয়ে দেবে আমার আল্লাহ, তার মর্যাদাকে বাড়িয়ে দেবে আল্লাহ, তার ইজ্জত সম্মানকে বাড়িয়ে দেবে আল্লাহ, তার গায়ান তারাজ করে দেবে। তাই আমি আপনাদেরকে বলবো কোরআনের মর্যাদা বাড়িয়ে দেওয়ার জন্যে এমন কোনো ভাগ্যবান একজন 10,000 আর একটা 10,000 টাকা লিব ইনশাল্লাহ। ডানে ভাই পিছনে সামনে উপরে ইনশাল্লাহ। আর একজন এ দেখেন এখানে 1,000 টাকা না কত দিয়েছে দেখেন, 1,000 টাকা একজন দিয়েছে আল্লাহুম্মা আমিন। তাই আমি আপনাদেরকে বলি আর একটা আল্লাহর বান্দা মাত্র 10,000 টাকা দাতা ইনশাল্লাহ। ঠিক একজন দরদি নাই, একজন নাই ভাগ্যবান কোরআনের মহব্বতে দেবে। অনেকের জন্ম দুঃখিনী মা কবরে চলে গেছে, মা কবরবাসী হয়ে গেছে, মা কবরে শুয়ে আছে। যে মা নামাজ নদিন করে গর্বে করে আপনাকে নিয়ে বেরিয়েছে, রাতকে রাত মনে করেনি, দিনকে দিন মনে করেনি, সেই মা কবরবাসী হয়ে গেল। মা চাতো পাখির নাই তাকে বলছে কই গো কে আছো? এমন কোনো আল্লাহর বান্দা হবে না, এমন কোনো দরুদুর বেটা না, একটু কবরে রাজাউটা মা হয়ে যাবে। এ দেখেন একজন 800 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ 800 টাকা জানে মানে তুমি মাওলা বরকত দিও আল্লাহুম্মা আমিন। এ বাপ আর একটা মাত্র 10,000 টাকা দেখতে চাই মাশাআল্লাহ। এই দেখেন আব্দুল খালেক সাহেব উনি বলছেন আমি দেব 10,000, ওনার মায়ের জন্য অসুস্থ। কিন্তু এই মানুষটা এই সীতানগর মাদ্রাসার জন্য কোথায় বা না যাই বাপ, কোথায় বা যাই না। আমি দেখছি জালসা করতে গেছি শিকারপুরে, ওই গান্ধী না শিকারপুর, তারপরে রংপুর, ওই যে নদিয়া জেলায়, ওখানে দেখছি মোটর সাইকেল নিয়ে ঘুরে বেড়েছে। বলে এখানে গেছেন আপনি গো? এখানে কেন এত দূর? হদুর মাদ্রাসার এত দূরও হাত চলে গেছে অত দূর। কোথায়? রংপুর শিকারপুরে যে গান্ধী না বাবা, ওখানে দেখছি সীতানগরের রশিদ বই নিয়ে দেখছি ঘুরে বেড়েছে মানুষের কাছে। আল্লাহু আকবার। আমিও বললাম যে দেন, আমার দেশের মাদ্রাসা দেন, অসুবিধা নাই, কোনো ব্যাপার নাই। দেখেন দেখেন আল্লাহু আকবার। আল্লাহ উনি বলছেন আমি 10,000 টাকা দেব। একবার চিলিয়ে বলি না এই দুই। হ্যাঁ গো, এই সীতানগরের মানুষ। এই দেখেন টিকটিকি পাড়ার মাসুদ মন্ডল 1,000 টাকার নগদ। একবার চিলিয়ে বলি না এই দুই। এই দেখেন বাপ 4 জন হইল। কিন্তু আমাদের এই সীতানগরে মসজিদে আজান আপনারা এই বড় মসজিদে কবার দেন? ঠিক করে বলেন। 4 বার? 5 নমাজ কবার হয়? 5। তাহলে যখন 5 বার যখন হইল শোনা, তাহলে আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকা দিয়ে ইসলামের 5টা খুঁটিকে জিন্দা করা যাবে না? চলো বলুন। কারো ভরসায় আছো রে মন। কি নাম হুজুর?
হাফিজুল, এই দেখেন 10,000। একবার চিলিয়ে বলি যাই তুমি। আহা, আল্লাহ আল্লাহ তুমি কবুল করুন। আল্লাহ জানে মালে বরকত দিও, আল্লাহ তোর সম্পদ বাড়িয়ে দিও, আল্লাহ গায়াত দারাজ করো, রোজি রোজগারে বরকত দিও, যা দিলে ভালো গাই তুমি তাই দিও আল্লাহ। এই দেখেন 5 নম্বর হয়ে গেল। ও আল্লাহর বান্দা, আল্লাহর কোরআনের জন্য দিলে কোনোদিন কমে যাবে না, কোনোদিন ফুরিয়ে যাবে না। তাই 6 নম্বরে এমন কোনো আল্লাহওয়ালা পয়সাওয়ালা হবে না, এমন কোনো আল্লাহওয়ালা দিনওয়ালা হবে না, এমন কোনো কোরআনওয়ালা হবে না 10,000 টাকার দাতার বাবা আর একজন দরদি গো। আর একটা 10,000 টাকা দাতা নাই ইনশাল্লাহ। এই খালেক ভাই থামেন, আমি আপনাদেরকে বলি 10,000 টাকার আবেদন আমার 6 নম্বরে থেকে গেল, আশা করি আমি পাবো। দেখেন কি জানছেন, ইনশাল্লাহ আমি আপনাদের কাছে 10,000 টাকার আবেদন 6 নম্বর রেখে দিলাম, আমি পাবো। কিন্তু একেবারে কমিয়ে দিলাম, মাত্র 5,000। আগে আসুন, 10,000, 20,000, 30,000, 25,000 টাকা নাই বাবা। আমি আপনাদেরকে বলবো, এই দেখেন 5 জন মানে 500, 100 করে দিয়েছে আল্লাহুম্মা আমিন। এদিন আমাদের আব্বা 500 টাকা দিয়েছে। হ্যাঁ, 500 টাকা নগদ। সুবহানাল্লাহ। আফতাবউদ্দিন বাথান 5,000। আল্লাহর প্রিয়ার বান্দা আফতাবউদ্দিন ছিল। এই 5 সীতানগরের লোক বলছে, কান্দিপাড়ার লোক, যে বিদেশের লোকের টাকায় আমরা মাদ্রাসা চালাবো, আমরা দেব না, অত কাইতা লাই। আমরা মার্বেল বসে টালি লাগিয়ে বাথরুম করব, বাড়ি করব নাকি? আগে তাই তো নাকি? আল্লাহর প্রিয়ার বান্দা আফতাবউদ্দিন ছিল। হে বাতানো থেকে গো 5,000 হইল। এই আরো দোয়া করে যাবে বান্দার কারণ আল্লাহ দিজু ভাইকে তুমি সুখের দিব। ও আল্লাহর বান্দাকে আছো বাবা। এই দেখেন 1 নম্বর হয়ে গেল। অনেকের জন্ম দুঃখিনী মা, অনেকের মা কবরেছে, আল্লাহর কাছে বলে আল্লাহ এমন কোন দরদের বেটা হবে না, এমন কোন দরদের বেটি না। আজ সন্তানকে শিক্ষিত করে গাড়ি বাড়ি সম্পদ তৈরি করে দিয়ে এলাম, আজকে কবরের মধ্যে বড় অসহায়। আব্দুল হান্নান 500 টাকা, কাসিমনগর বাড়ি, আল্লাহ এসাতন 1400। কত বাপ? 1000। কি নাম? আইয়ুব হোসেন 1000 টাকা, আল্লাহুম্মা আমিন। কত না আরো বড় দিবেন 4,000, 1 বছর দিবেন। কি নাম? আসের মুসাফা করি ইনশাআল্লাহ। আল্লাহ দেবে, আল্লাহ রাস্তায় দিলে কোনদিন ফুরাই না ইনশাআল্লাহ। বলেন নারে তুমি। এই কে উঠলো কোটা? এই কথা লিখে তো 5,000 লাগবে। হ্যাঁ, এই দেখেন কি নাম, কি নাম, কি নাম? ইমাম হোসেন 5,000, 1,000 নগদ, 4,000 বাকি, আল্লাহুম্মা আমিন। যোগ্য মায়ের যোগ্য ছেলে মাবুদ ছিল, হে মায়ের নামে 3 নগদ 2,000 দিল। আহার দরদের মা আছে কবরেতে, আর দাঁড়িয়ে নিজু তুমি ছেলের দানেতে। আমজাদ সরকার, আল্লাহ আমজাদ সরকার। মহিলাদের ওখানে পর্দাটা চলছে না, মাইকম্যান এবং ক্যামেরাম্যান যারা আছে মুশারফ হোসেন 1,000 টাকা নগদ দাদির নামে দিয়েছে, আল্লাহুম্মা আমিন। এই আমজাদ সরকার বাবলা বুনা 5,000 টাকা লিখো। আমজাদ সরকার বাবলা বুনা 5,000। দোয়া করলাম যে ডাবলু। হ্যাঁ, আবার কবার দোয়া করবো? হ্যাঁ, হাই হাই হাই। মৌসুমি খাতুন দেখো কোথায় বসেছিল, হে 200 টাকা মৌসুমি গো খাতুন হইল। এই আরো তো করে যাবে তাহার জন্যতে, হে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। আরিয়ান সরকার নলবাটা 500, হাসানুর 550,
সানারুল বরবনা পড়ে 1000 টাকা, আল্লাহুম্মা আমিন। এই তো সেলিনা বিবি, সেলিনা বিবি কে? কোনটা কোনটা? কে বললো এটা? ভাইজান আপনি নাকি? সুবহানাল্লাহ। কিন্তু ভাই শুনেন রাহুল ভাই, ওই ওই আপনার কিন্তু 5000 হবে না। আল্লাহ এত বড় দোকান দিয়েছে। শোনেন, গোয়াসের মাটিতে বলে দিছি, এই যে গোয়াসে বাম দিকে দেখবেন হার্ডওয়ার্সের দোকান, বিরাট দোকান। আল্লাহু আকবার। ও আল্লাহু আকবার, ঠিক আছে বুঝতে পেরেছি। ঠিক আছে ঠিক আছে, তাই হবে, প্রকাশ করেন না। কিন্তু একটা শুনেলেন, আজকে আমাদের দেশের কিছু নীতি শুনেলেন, ওরা মনে মনে হচ্ছে যে বেনামিতে দিব যেন কেউ জানতে না পারে আল্লাহ ছাড়া, শুনেলেন। কিন্তু আপনি যদি দেন, যদি দেখতে পান আপনি 5000 দিয়েছেন, আপনার দেখে আর একজন যদি 6000 দেয় কিংবা 5000 টাকা দেয়, আপনার জন্য আমল নামাতে 3 ডবল নেকি লেখা হয়। তাহলে নেকি বেশি তাতে করবেন ভালো না কুন্না করবেন? কিন্তু আপনি যদি রিয়াকারী হন, অহংকারকারী হয়ে যান, আমি দিলাম 10000 টাকা, গাম মারেঙ্গা তুম মারেঙ্গা ইয়ার কি করেঙ্গা, যদি মনে করেন আমি অহংকার করব, তাকাব্বুর করব, তাহলে তো জাহান্নামে যেতে হবে। এই দেখেন আল্লাহর কোরআন আমি আজিজুল হক বলে দিয়ে যায়। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। আল্লাহ বলে বান্দা অহংকার দেখিও না, অহংকার গাড়ি বাড়ি ধন সম্পদ পয়সার অহংকার করো না, আমি আল্লাহ অহংকারের মালিক। ও মুসলমান, আল্লাহ বলো অহংকারের মালিক। তাই দেখেন সেলিনা নামেতে দেখো পদ্মার হতে 5000 দিল, দেখো মাদ্রাসা বানাতে, আরো দুয়া করি আমি জননীর কারণ, আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন, আল্লাহুম্মা আমিন। কি নাম? কি নাম? নাম বলি আওয়াজ। হ্যাঁ, বেনামিতে দেখো মাওলা এখানেতে ছিল 500 টাকা বেনামি গো দেখো পাঠিয়ে দিল, আল্লাহুম্মা আনেরা। আল্লাহ আনেরা নামেতে দেখো পদ্মার হতে, আর 2000 দিল টাকা মাদ্রাসা বানাতে, আরো দোয়া করি আনের আরো কারণ, আল্লাহ দিও আনেরা কি সুখের জীবন। কি নাম? ফতুন বিবি দেখো মাওলা এখানে কোথায় বসেছিল, 500 টাকা ফতুন বিবি দেখো গোদা নিল, আরো দোয়া করি আমি করি গরম বানা, আরো দোয়া করি আমি করি গরম বানা, ফতুন বিবিকে মোলা গো কখনো ভুলো না। আহা, এই মাদ্রাসা রান্না করে বাবুর্চি, ক টাকায় বেতন পাই বাবা, তারপরও নবীর মেহমানদেরকে প্রতিদিন রান্না করে খাওয়ায়, 3 বেলা করে কত কষ্ট করে যত্ন করে রান্না করে তালবেল ইলমদের খাওয়ায় ওই বাবুর্চি, তারপরেও তার মন মানে না। আল্লাহ কিয়ামতের দিনে সে বিনিময়ে পয়সা নিল, কিন্তু কিয়ামতের দিনে তালবেল ইলমদের দোয়াতে আল্লাহ তাকে জান্নাত নসিব করে দেবে। আর তালবেল ইলমরা যে রাস্তা দিয়ে যাবে, আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের পায়ের তলা দিয়ে পর বিছিয়ে দেবে। ও মুসলমান, ওই বাবুর্চি বলে আমি 4000 টাকা দেব। আল্লাহ রব্বি জানা বান্দা বাবুর্চি গছিল, 4000 টাকা জননী গো লিখে দিল, আরো ধোয়া করি আমি তাহার জলেতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। এই তো আতাউল দেখো ভাই কোথায় বসেছিল, 2000 টাকা আতাউল গো লিখে দিল, আরো দোয়া করি আতাউলের জন্যতে।